আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গাইস, আজকে আমি আলোচনা করব আমাদের দেশের বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের নিয়ে। আমাদের দেশে বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার মধ্যে শীর্ষে আছে হচ্ছে আমাদের দেশের বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর তহিদুদ্দিন আফ্রিদি। তো রিসেন্টলি আমরা জানতে পারলাম যে তহিদুদ্দিন আফ্রিদি একজন বাটপার। তাকে আমিও ফলো করতাম, তবে এখন আমি আর ফলো করবো না, কারণ সে একজন বাটপার এবং দালাল। কারণ এই আন্দোলনকে ঘিরে তার কোনো অবদান নাই, কিন্তু দিন শেষে এন্ড অফ দ্য ডে সে মায়া কান্না করতেছে এবং তাদের ফলোয়ারদের কাছে ক্ষমা চাচ্ছে। তো আপনারা তার মায়া কান্নায় এইসব আপনারা অতীত ভুলে যাবেন না, কারণ তার কোনো অবদান নাই। সে তার ফেসবুক পেজটারে ডিএক্টিভ করে রাখছে এবং সে হয়তো দেশের বাইরে আছে। তো যাই হোক, হাউন আঙ্কেলের যে কিছুদিন আগে ভাইরাল ভিডিও হলো, ওই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে গেছে। আর ওই ভিডিওটা রিমুভ করার জন্য সে বলছিল যে একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আর কি, হ্যাকার, তাকে বলছিল যে ভিডিওটা যেন ডিলিট করে দেয়, রিমুভ করে দেয় সবার পেজ থেকে। কিন্তু সে ডিলিট করা নাই। সে বলছে যে যে খারাপ কাজ করছে তার শাস্তি হওয়া উচিত। তহিদুদ্দিন আফ্রিদি একজন বাটপার, এটা আমরাও জানি, এবং আস্তে আস্তে ওর গোমর ফাঁস অবশ্যই হবে। আর টাকায় খালি সিনিমিনি করে, শুধু এই বন্যার মধ্যে তারা সাহায্য সহযোগিতা করতে পারে, শুধু বন্যার মধ্যে, মানে নিজেদেরকে পপুলার করতে ওই বন্যার মধ্যে মানুষকে চাল ডাল দেয়। এটাই হচ্ছে তাদের মানবতার ফিরওয়ালা। আর আমাদের দেশে অনেক ইনফ্লুয়েন্সার আছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা নিজেদেরকে পপুলার দাবি করে, আসলে তারা পপুলার না। মানে মানবতার ফিরওয়ালা কাকে বলে, ওই ফ্রি মোশনের ভিডিও দেখলেই বোঝা যায় যে মানবতার ফিরওয়ালা কাকে বলে। তো আমাদের দেশে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু কোটা আন্দোলনকে ঘিরে যারা শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, তাদেরকে কিন্তু কোনো সাহায্য সহযোগিতা করে নাই। বরঞ্চ তাদেরকে অ্যাকশন নেওয়ার জন্য, তাদের প্রতি অ্যাকশন নেওয়ার জন্য হাউন আঙ্কেলকে বলছিল। তো হাউন আঙ্কেলের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, যে ওই ভিডিওটা মানে রিমুভ করার জন্য তহিদুদ্দিন আফ্রিদি বলছিল যে যত টাকা লাগে সব টাকাই সে দিবে। ঠিক আছে, ওই সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, সে মানে হ্যাক নিয়ে হয়তো কাজ করে, তার কাছ থেকে জানলাম। তো যাই হোক, এইসব ফালতু মার্কা কন্টেন্ট ক্রিয়েটরদের আপনারা কোনো সাপোর্ট করবেন না। ঠিক আছে, অবশ্যই তাদেরকে কোনো সাপোর্ট করবেন না, দিন শেষে কিন্তু ধোঁকা খাবেন। বন্ধু নাজমুল আজকে এলো না, শরীফুল এলো না, শরীফুল এলো না কি দেখে ভিডিও করতেছ নাকি? এই কথা কোন বকে দাও, আবার ফিরে আসলে বিষয়টা হচ্ছে এই যে ব্যারিস্টার সুমনা এজ এ দালাল আমাদের বাংলাদেশে, সে শুধু সোনারঘাটে আর হইলো সিলেটে কিছুটা বন্যা হইলো ওই সময় চার্জার দেওয়া হয়, এটাই হলো মানবতার ফিরওয়ালা। তবে আমরা যদি মানবতার ফিরওয়ালা দেখি, তো আমাদের দেশে যে মানবতার ফিরওয়ালা আছে একজন বিশিষ্ট, সে হচ্ছে ফ্রি মোশন। তার ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে সে একজন মানবতার ফিরওয়ালা। তবে আমাদের দেশে যে ইনফ্লুয়েন্সার আছে, তারপর কন্টেন্ট ক্রিয়েটর আছে, তহিদুদ্দিন আফ্রিদি, রাফসান দা ছোট ভাই, তারপর হলো ব্যারিস্টার সুমন, তারা বাংলাদেশটারে আসলে উপস্থাপন করতেছে না দেশের মাঝে, বরং খালি ডুবাইতেছে। ঠিক তেমনি তাদের যে মাই টিভি চ্যানেলটা আছে, ওইটা কিন্তু এই সবাই কিন্তু করছে, দুর্বৃত্তরা কিন্তু আক্রমণ চালাইছে। মাই টিভি, তারপর সময় টিভি, ডিবিসি, 71 টিভি, আসলে এগুলো সবাই দালাল, মুনাফিক। কারণ হলো ওরা সত্য কথা ওরা তুলে ধরে না। তাহলে তোমরা কি রেসপেক্ট করো, কোন মানে টিভির করো? যমুনা টিভি। ঠিক আছে, ওর বিষয় কি বললো? বন্যার সময় এসে বলে এই যে এটা আমার বিকাশ নাম্বার, এখানে টাকা দেন, আমি রক্তের বাংলা দিতে পারবো না। তো যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।